গঙ্গাতুল্য তীর্থ নাই জানিবে ক মনে, শিবরাত্রি সমব্রত নাহি ত্রিভুবনে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, শিবরাত্রি উপলক্ষে আজকের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে থাকছে এবছরের শিব চতুর্দশী ব্রত পালনের সঠিক সময়সূচি, বাড়িতে সহজভাবে শিবরাত্রির পূজা কিভাবে করবেন, শিবরাত্রিতে উপোস করলে কি কি খেতে পারেন, আর সাথে রয়েছে শিবরাত্রির জন্য শিব পূজার সকল মন্ত্র। কোনো কিছুর ব্রত নেওয়া মানে সংকল্প গ্রহণ করা যে আমরা এই জিনিসগুলো করব না। শিবরাত্রির ব্রত শুরু করার পর অর্থাৎ উপবাস শুরু করার পর কাউকে কোনো কষ্ট দেবেন না, কারোর সাথে যেন কোনো খারাপ ব্যবহার আমরা না করে ফেলি। উপবাস শব্দের অর্থ হলো উপ মানে নিকটে, বাস হলো অবস্থান করা, অর্থাৎ উপবাস মানে ঈশ্বরের নিকটে অবস্থান করা। এই কথাটা আমাদের সবসময় মনে রাখতে হবে। উপবাস মানে শুধু আহারে কৃচ্ছতা নয়, সমস্ত ইন্দ্রিয়গুলোকেই সংযম করতে হবে। সমস্ত ইন্দ্রিয়গুলোই তো আমাদের প্রতিনিয়ত এই জগৎ থেকে বিষয়সমূহ আহরণ করে চলেছে, তাই সমস্ত ইন্দ্রিয়কে সংযত করে এই বিশেষ দিনে ঈশ্বরের দিকে মন নিয়োজিত করতে হবে। উপবাস শব্দের এটাই হলো প্রকৃত অর্থ। শ্রী শ্রী ঠাকুর কথামৃতে 3 রকমের উপবাসের কথা বলেছেন: নির্জলা উপবাস, ফলখেয়ে উপবাস অথবা লুচি ছক্কাকে উপবাস। কোন ব্যক্তি কীরকম উপবাস করবে তা সেই ব্যক্তির মানসিক অবস্থা ও শারীরিক অবস্থার ওপর নির্ভর করে। এই শিবরাত্রির ব্রত একেবারে নির্জলে উপোস করে করতে পারলে খুবই ভালো হয়, কিন্তু শরীরে সেই সামর্থ্য না থাকলে নির্জল উপবাসের পরিবর্তে বেলপানা অর্থাৎ বেলের শরবত, ডাবের জল, মিছরির জল ফলাহার করে সাগু মিছরি ইত্যাদি খেয়েও এই শিবরাত্রির ব্রত উদযাপন করা যায়। মঠ মিশনে সাধারণত এই রকমই করা হয় যারা নির্জল উপবাস করতে না পারে। আর যা কিছু ওই ব্রতের দিন খাবেন তা স্বয়ং আপনার ইষ্টকে নিবেদন করে খাবেন। ইষ্টকে নিবেদন করে খেলে সেই দ্রব্য প্রসাদ হয়, প্রসাদ গ্রহণে কোনো অপরাধ হয় না। শিবরাত্রির ব্রত করলে তার আগের দিন অবিষ্টান্ন বা নিরামিষ ভোজন করতে হয়। এবারে 8ই মার্চ শুক্রবার রাতে চতুর্দশী তিথি শুরু হচ্ছে, থাকবে সারা রাত। তাই এই বছর শিবরাত্রির উপোস শুরু হবে 8ই মার্চ শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে। এই বছরের শিব চতুর্দশী তিথি কখন শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে, সাথে সাথে 4 প্রহরের বিস্তারিত সময়সূচি ও পারণের বিস্তারিত তথ্য এখন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এই dikpanchang.com ওয়েবসাইট থেকে আপনি যে কোনো স্থানেই থাকুন না কেন, সেই জায়গাটি লিখলেই সেই জায়গা অনুসারে শিবরাত্রির 4 প্রহরের সঠিক সময়সূচি পেয়ে যাবেন। এইবার চলে আসি শিবরাত্রিতে বাবা মহাদেবের সহজ পূজাবিধি নিয়ে। প্রথমে পূজার উপকরণগুলি আমাদের জোগাড় করে রাখতে হবে। শিবজির অপর নাম হলো আশুতোষ। তিনি অল্পেতেই খুব তাড়াতাড়ি তুষ্ট হয়ে যান। শিবজির অত্যন্ত প্রিয় হলো বেলপাতা এবং ধুতুরা ফুল, তাই পরিষ্কার বেলপাতা, ধুতুরা ফুল ও আকন্দ ফুলের মালা ইত্যাদি জোগাড় করে রাখতে পারেন। বাবার অভিষেকের জন্য 4 প্রহরে যথাক্রমে দুগ্ধ, দই, ঘৃত ও মধু লাগবে এবং প্রত্যেক প্রহরের শেষে গঙ্গা জল দিয়ে স্নান করাতে হবে। আর লাগবে 4 প্রহরের জন্য 4টি অর্ঘ্য। শিবরাত্রির দিনে শিবলিঙ্গে 4 প্রহরে 4 বার পূজা করতে হয়। এতে অসমর্থ হলে প্রথম প্রহরেই 4 বার পূজা করতে পারেন। প্রথম প্রহরেই আগে দুগ্ধাদি দ্বারা স্নান করিয়ে পরে গঙ্গাজল দ্বারা স্নান করাবেন এবং স্নানের পর অর্ঘ্য দিয়ে যথাসম্ভব পুষ্প, মাল্য, নৈবেদ্যাদি অর্পণ করে শিবজিকে আরতি করে প্রণাম করবেন ও পূজা শেষ করে শিবজির কাছে প্রার্থনা করবেন। এই বিশেষ দিনে সহজেই বাবা মহাদেব ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই চতুর্বর্গ ফল দান করেন। এইবার চলে আসি শিবরাত্রি পূজার মন্ত্র প্রসঙ্গে। শ্রী রামকৃষ্ণ পূজা পদ্ধতি নামক বইতে শিবরাত্রির পূজা উপলক্ষে এই সব মন্ত্রগুলি উল্লেখিত আছে। শিবরাত্রির দিন 4 প্রহরে পৃথক পৃথক 4টি জিনিস দিয়ে মহাদেবকে স্নান করাতে হয়। 4 প্রহরে যথাক্রমে দুগ্ধ, দই, ঘি এবং মধু এই দ্বারা মহাদেবকে অভিষেক করানো হয়। তারপর প্রত্যেকবারই গঙ্গাজল দ্বারা পুনরায় স্নানীয় দিতে হয় এবং প্রতি প্রহরে পৃথক পৃথক মন্ত্রে অর্ঘ্য দিতে হয়।
প্রত্যেক প্রহরে স্নানীয় ও অর্ঘ্যদানের বিশেষ মন্ত্রগুলি এখানে প্রদত্ত হল। প্রথম প্রহর ওম ঔং ঈশানায় নমঃ ইদম স্ক্ষীর স্নানীয়ম শিবায় নমঃ। এরপর গঙ্গাজল স্নান এই মন্ত্রে ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষি অমামৃতাৎ। ওং নমঃ শিবায় ইদম স্নানীয়ম শিবায় নমঃ। এরপর ফুল বেলপাতা সহযোগে অর্ঘ্য দিন। অর্ঘ্য মন্ত্রটি হল ওম শিবরাত্রি ব্রতম দেব পূজা জপ পরায়ণঃ করমি বিধিবৎ দত্তম গৃহাণম অর্ঘ্যং মহেশ্বর। ওং নমঃ শিবায় এষ অর্ঘ্য শিবায় নমঃ। দ্বিতীয় প্রহর শান মন্ত্র ওম হৌং অঘরায় নমঃ ইদম দধি স্নানীয়ম শিবায় নমঃ। এরপর আবার গঙ্গাজল দিয়ে আগের মতো মহাদেবকে স্নানীয় নিবেদন করতে হবে। অর্ঘ্য মন্ত্র ওং নমঃ শিবায় শান্তায় সর্বপাপহরায় চ শিবরাত্রৌ দদম অর্ঘ্যম প্রসীদ উময়া সহ। ওং নমঃ শিবায় এষ অর্ঘ্যঃ শিবায় নমঃ। এবার তৃতীয় প্রহর স্নান মন্ত্র ওম হৌং বামদেবায় নমঃ ইদম আজ্য স্নানীয়ম শিবায় নমঃ। এইবার ঘি দিয়ে স্নানের পর আবার আগের মতো গঙ্গাজল দিয়ে মহাদেবকে স্নান করাতে হবে। অর্ঘ্য মন্ত্র ওং দুঃখ দারিদ্র শোকেন দগ্ধঃ অহম পার্বতী প্রিয় শিবরাত্রৌ দদাম্যর্ঘ্যম উমাকান্ত প্রসীদ মে। চতুর্থ প্রহর ওং হৌং সদ্যজাতায় নমঃ ইদম মধু স্নানীয়ম শিবায় নমঃ। পুনরায় আগের মতো গঙ্গাজলের স্নানীয় দিতে হবে। অর্ঘ্য মন্ত্র ওম ময়া কৃতানঃ অনেকানি পাপানি হরশঙ্কর শিবরাত্রৌ দদাম্যর্ঘ্যম উমাকান্ত গৃহাণ মে। এইভাবে প্রতি প্রহরে ভোলা মহেশ্বরের পুজো করে জপ বন্দনা ও স্তবাদি পাঠ করে আত্মনিবেদন করতে হয়। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চ আত্মানম তং গতিঃ পরমেশ্বর। শিবরাত্রি ব্রতের পারণ মন্ত্র ওং সংসার ক্লেশদগ্ধস্য ব্রতেনানেন শঙ্কর প্রসীদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। এইভাবে শিবরাত্রির বিশেষ পূজা সম্পন্ন করার পর শিবরাত্রির ব্রতকথা অবশ্যই শুনতে হয় বা পড়তে হয়। শিবরাত্রির ব্রতকথা না শুনলে বা পড়লে ব্রত সম্পূর্ণ হয় না। শিবরাত্রির ব্রতকথা বা পাঁচালী নিয়ে এই চ্যানেলে আগেই একটি ভিডিও প্রকাশিত করা হয়েছে। ভিডিওটি বর্তমান ভিডিওর আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে দেয়া রইল। ইচ্ছুক বন্ধুরা সেই ভিডিওটি এখান থেকে দেখে নিতে পারেন। আজকের পর্বটি এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটিকে লাইক ও শেয়ার করে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। বাবা মহাদেবের কৃপা আপনাদের সবার উপর বর্ষিত হোক। বম ভোলে, হর হর মহাদেব।